আল্লাহর ভয় যে বান্দার কলিজায় আছে আর কিচ্ছু লাগবে না। বলে এই ভয় বান্দাকে কোথায় নিয়ে যায়, এই ভয় বান্দাকে কোন পর্যন্ত পৌঁছায় দেয়। বুখারী শরীফের রওয়ায়াতে পাওয়া যায়। মেরে মুহতারাম ভাইও, বলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহকে ভয় করলে কি হয় এই বিষয়টা আপনাদের সামনে বলবো। এক আল্লাহর বান্দা এমন গুনাহ করছে, বলে হাদিসে পাওয়া যায় শুধু গুনাহ আর গুনাহ, তার আমলনামায় কোনো নেক পাওয়া যায় না। কে কেমন করছে এটা জানেন সে নিজেই যদি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে আজকে কি পরিমাণ গুনাহ করলাম, সে নিজেই বুঝতে পারবে ও কি পরিমাণ গুনাহ করছে। হাদিসের মধ্যে আসছে ও জানে এমন গুনাহ আমি করেছি, আমার মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার মাওলা যদি আমাকে প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারবো না। আমার জবাবের কোনো পাওয়ার তো নাই, ক্ষমতা তো নাই, কারণ গুনার আমার অভাব নাই। এমন গুনাহ আমি করেছি, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার তো এমন শাস্তি হবে, দুনিয়াতে এমন শাস্তি আর কারো হবে না। আল্লাহর বান্দা এমন ভয় পাইছে, এমন ভয় পাইয়া আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়া কাছে আইনা ওসিয়ত করতেছে, ও মিয়ারা শুনো, আমার সন্তানেরা শুইনা নেও, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন তোমরা আমার লাশটাকে পুরাইয়া ছাই করিয়া, বলে ছাইগুলো তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর সমুদ্রে কিছু অংশ সমুদ্রের পানিতে দিয়া দিবা। মেরে মুহতারাম ভাইও, সন্তানগুলোকে ওসিয়ত কইরা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুদিন পর সন্তান দুনিয়ার থেকে যখন চলে গেছে, কিছুদিন পরে যখন চলে গেছে, সন্তানেরা ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে পুরাইয়া ছাই কইরা, কিছু ছাই বাতাসে বাসাইয়া দেয়, বাতাসে উড়াইয়া দেয়, কিছু ছাই সমুদ্রে ছেড়ে দেয়, পানি নিয়া নিয়া অনেক দূরে চলে যায়। কেন করলেন? বলে আমার মাওলা আমার গুনার খবর যদি নাই, আমার কাছে যদি হিসাব চাই, আমি বান্দা হিসাব দিতে পারবো না, কারণ এই পরিমাণ গুনাহ করেছি। আমাদের গুনার শেষ আসেনি। ও মিয়ারা, কত গুনাই তো করি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যদি হিসাব করি কয়টা নেক আমল হয়, কয়টা নেক কাজ করতে পারি, শুধু গুনাহ আর গুনাহ। ও মিয়ারা, হিসাব কইরা চলা লাগবে, গুনাহ করা যাবে না, কারণ গুনাহ করলে আল্লাহ পাক মৃত্যুর পরে কিন্তু ওজন করবেন, পাল্লা দিয়া কিন্তু আল্লাহ পাক ওজন দিয়া দেখবেন কি পরিমাণ গুনাহ করছেন। আজকে মনে করতেছেন আমি গুনাহ করছি রাতের অন্ধকারে, ওই যে ক্ষেতের ভিতরে, কেউ দেখে না, কেউ শুনে না, কেউ জানে না, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু একজন দেখেছেন, তিনি কে? আর জোরে বলেন। আল্লাহ দেখছেন। শুধু কি দেখছেন এখানেই কি শেষ? বলে না, আপনি ওখানে কি করছেন সেটাও আল্লাহ পাক লিপিবদ্ধ কইরা আল্লাহ পাক লেখা রাখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার সামনে ওগুলো পেশ করে দিবেন, আপনি বলবেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি নিজেই তো অবাক হয়ে যাবেন, এমন একটা কিতাব, ওখানে আপনি কি পরিমাণ গুনাহ করছেন, ছোট করছেন, বলে ওটাও লেখা, বড় করছেন ওটাও লেখা, নেক আমল করছেন, ভালো করছেন, বলে ওটাও লেখা, অল্প করছেন ওটাও লেখা, রাতের অন্ধকারে তাহাজ্জুদ করছেন ওটাও লেখা। ও মিয়ারা, দুনিয়ার মানুষের কাছে গোপন করা যায়, কিন্তু আমার মালিক, আমার মালিকের কাছে গোপন করা যায় না। মালিকের কাছে গোপন করা যায় না। দুনিয়ার মানুষের কাছে লুকানো যায়, বাবার কাছে লুকানো যায়, মায়ের কাছে লুকানো যায়, ভাইয়ের কাছে লুকানো যায়, কিন্তু আমার মালিকের সামনে লুকাইতে পারবেন না, সব আমার মালিক জানে। ও মিয়ারা, একটা অন্ধকার জঙ্গল, অন্ধকার, ওই জঙ্গলের ভিতরে পাতার নিচে ও কি করতেছে সব আমার মাওলা জানেন, সব আমার আল্লাহ জানেন। এজন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচা লাগবে, গুনাহ কখনোই করা যাবে না, কারণ আমার মালিক বান্দাকে জানাইয়া দেয়, বান্দা তুই গুনাহ করবি না, নেক আমল করবি, আমি আল্লাহকে ডাকবি, যত ডাকবি আমি আল্লাহ তোকে তত স্মরণ করব।
ভুলবি না, ভুইলা যাবি না, কারণ তুই যদি ভুলা যাও আমিও তোমারে ভুলা যাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলা যায় উপায় আসেনি? বলে উপায় থাকবে না। তো কি করা যায়? বলে মাওলাকে স্মরণ কইরা চলবো, মাওলাকে সামনে নিয়ে চলবো। ও মিয়ারা, নামাজে যখন দাঁড়াইয়া যাই, নামাজে দাঁড়াইয়া বলে আমার মাওলার সামনে আমি এমন কইরা দাঁড়াবো, আমি যে মাওলার গোলাম, আমি যে মাওলার গোলাম, মাওলা যে আমার রব, আমার মালিক, ওই মালিকের সামনে গোলাম কেমনে দাঁড়াই, মালিকের সামনে গোলাম কেমন হয়, মালিকের সামনে গোলাম কেমনে চলে। বলে আমার রবের সামনে নামাজে তেমন কইরা দাঁড়ানো লাগবে। কেন দাঁড়াবেন? নামাজ কেন এমন করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মেরে মুহতারাম ভাইও, আপনি যদি নামাজটা সুন্দর করে পড়েন, এই নামাজ আপনাকে সব গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। শুধু কি তাই? বলে না না, আপনি নামাজে যখন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি যখন তিলাওয়াত করলেন আমার রব কথার জবাব দেয়। আপনি যখন পড়লেন আর রহমান রহিম, আমার রব কথার জবাব দেয়। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমার রব জবাব দেয়। আপনি যখন পড়লেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার রব জবাব দেয়। আপনি যখন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেখানেও আমার মালিক বান্দার জন্য জবাব দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও মিয়ারা, আজকের এই যে মাহফিল, বিশাল মাহফিল, কোরআনের ময়দান, বলে এই ময়দানে উলামায়ে কেরাম বয়ান করে আর আমরা বৈশা বৈশা বয়ান শুনি। বলে এই বয়ানটা বলে কি ফায়দা হয়? বলে আজকের এই মাহফিলটা আমার মাওলার কুদরতের ক্যামেরা দিয়া আমার মাওলা ক্যামেরা করে নেয়। এটা বড় দামি মাজলিস, বড় দামি মাহফিল, রাত্র গভীর, কত মানুষ এখনো দেখা যায়। ও মিয়ারা, আপনারা বসে আছেন, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক বসাইছেন, আল্লাহ পাক আপনাদেরকে রাখছেন। আমার মাওলা কুদরতের ক্যামেরা দিয়া আপনাকে আমাকে ক্যামেরা করতেছেন। কিয়ামতের ময়দানে আমার মাওলা এটা আপনার আমার সামনে আমার মাওলা ধরে দিবেন। মেরে মুহতারাম ভাইও, এজন্য বলি আল্লাহ তাআলার গোলামি করা চাই। আল্লাহ তাআলার গোলামি যেই বান্দা করবে ওই বান্দাই দামি হয়ে যাবে। এবার ওই যে যুবক, ওই যুবক নবীজিকে দেখলেন, নবীজি হাত ঘুরাইলেন, তার বাবার চেহারা সুন্দর হয়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, এবার যুবক ডাক দিয়া বলতেছেন, যুবক নবীজিকে স্বপ্নে দেখা সব নবীজির সঙ্গে কথাবার্তা বলার পর নবীজি তো চলে গেলেন। ওই যুবকের ঘুমটা ভাঙা গেল। আস্তে আস্তে সকাল হয়ে যায়। যখন সকাল হয়ে গেছে, যুবক দেখতেছে একের পর এক মানুষ তার বাবার জানাজা পড়ার জন্য চতুর্দিক থেকে মানুষ হুমড়ি খায় আসতেছে। যুবক কই ঘটনা কি? বুঝতে পারলাম না, কেন তোমরা চতুর্দিক থেকে হুমড়ি খাইয়া তোমরা আসতেছো? কে তোমাদেরকে বললো? কোনো মাইকিং তো করা হয় নাই। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোনো প্রচার হয় নাই, আমিও তো কাউকে বলি নাই। কেমন কইরা জানছো আমার বাবা দুনিয়া থেকে বিদায়? এলাকার সব মানুষ ওই মানুষটার জানাজা পড়ার জন্য সবাই হুমড়ি খায় আসতেছে। ও মিয়ারা, আল্লাহ যাকে কবুল করে নেয় ও জঙ্গলে পড়া থাকে, ও পানিতে পইরা থাকে, আগুনে পইরা থাকে। আল্লাহ যারে কবুল করে নেয় ওখানে ওর দাম বাড়াইয়া দেন আমার মাওলা। বলে কেমনে? বলে এক যুবক, বলে এক যুবক ও কি করতেছে? বলে ওই যুবক এমন খারাপ কাজ করে, এমন গুনাহ করে, এমন অন্যায় করে, এলাকার সব মানুষ অতিষ্ঠ হয়ে যায়। সব মানুষ এমন অতিষ্ঠ হয়েছে, ঘাড় ধাক্কা দিয়া এলাকার থেকে বের করে দেয়। ও যা যা, তোর জ্বালা অত্যাচারে থাকতে পারি না, এলাকার থেকে বের হয়ে যা। বলে এলাকার থেকে বের করে দেয়। যুবক এলাকার থেকে যাইয়া জঙ্গলে যাইয়া যুবক বলতেছেন জঙ্গলে চলে যায়। বলে জঙ্গলে চলে যাওয়ার পর যুবক আমার মাওলার ডাক দেয়,
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে ডাক দেয়? আল্লাহরে ডাক দেয়। যুবক কই মালিক আমি যে গুনাহ করছি, আমি চুরি করছি, আমি জিনা করছি, আমি মদ খাইছি, আমি নেশা করছি, আমি বড় অন্যায়কারী, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অত্যাচারী, বলে আমি গুনাহ করেছি। কিন্তু দুনিয়ার মানুষ ঘাট ধাক্কা দিয়া এলাকার থেকে বের করে দেয়, কিন্তু মালিক তুমি তো আমাকে বের করতে পারো না। আল্লাহরে জঙ্গলে গিয়া ডাকে, ও মিয়ারা কোথায় মাওলারে পাওয়া যায়? নির্জনে যাইয়া চোখের পানি ছাইরা আমার মালিককে ডাক দিয়া বলবেন, মালিক আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমি আর ভুল করব না, আমি আর অন্যায় করব না। আমার মাওলা কুদরতি ভাবে আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। ডাকার মতো ডাকো, মালিক রে চিনো। আল্লাহ কেমন আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। যদি ডাক দিতে পারো আর কিচ্ছু লাগবে না। আমার মাওলার কুদরতি বন্দর যদি ঠান্ডা হইয়া যায়, তোমার আর কিচ্ছু দরকার নাই। আমার মাওলা তোমাকে কবুল কইরা জান্নাতের মেহমান বানায়া দিবে। মেরে মুহতারাম ভাইও, যুবক জংলাই যাইয়া ও কাঁদে, ও চিৎকার পারে, মাওলা এলাকার সব মানুষ ঘাট দইরা ধাক্কা দিয়া এলাকা থেকে বের করে দেয়, কিন্তু তোমার দরবার থেকে তুমি তো বের করবা না। আমি তোমার কাছে মাফ চাই, আমি আর অন্যায় করব না, আমি আর গুনাহ করব না, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে যখন বান্দা কলিজাটা ভইরা মুখটা ভইরা সুন্দর করে যখন ডাক দেয়, আমার মাওলা ওই ডাকটা কবুল কইরা মাওলার কুদরতি বন্ধুটা ঠান্ডা হয়ে যায়। আর আমার মাওলা কয়, বান্দা এমন সুন্দর করে ডাকলি, তোর জবান দিয়া আমি মাওলারে ডাকলি। বলে সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবা আমার জন্য বিস্কিট নিয়ে আসবা, আমার জন্য ওটা আনবা, আমার জন্য ওটা আনবা, যখন বারবার বলে, ও মিয়ারা বাবার মন বড় ঠান্ডা হয়ে যায়। সন্তানকে হাতে কইরা ধইরা নিয়া 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 সন্তান যা চায় তাই কিন্তু সন্তানকে কিনা দেয়। কথা ঠিক না বেটি? ও মিয়ারা শব্দে বলে কেন দেয়? বাবারে বাবা কইয়া ডাক দেয়, মুখটা ভরা ডাক দেয়, কলিজাটা বাবার ঠান্ডা হয়ে যায়। আমার মাওলা কয়, ও বান্দা তুই যখন আমারে আল্লাহ কইয়া ডাক দাও, মুখটা ভরিয়া যখন মোহাব্বতের সাথে আমি মাওলারে ডাক দিয়া দেও, আমি মাওলার কুদরতি বন্তর তখন ঠান্ডা হয়ে যায়। আমি মাওলাও তোর জন্য কি রাখছি, যখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় তোমার জন্য কি পুরস্কার দিব। তুমি বাবা হইয়া সন্তানের জন্য চকলেট দাও, বাবা হইয়া সন্তানের জন্য বিস্কিট দাও, বাবা হইয়া সন্তানের জন্য একটা জামা কিনা দাও। আমি মাওলা ওগুলো কিচ্ছু তোমাকে দরকার নাই। কাপড় দিয়া কি করবা? বলে বিস্কিট দিয়া কি করবা? কিচ্ছু দরকার নাই। আমি তোমাকে যেইটা দিব দামি জান্নাত তোমার জন্য বানাইছি। বলে ওই জান্নাতে ঢুকবা, বিস্কিটের দরকার নাই, বলে কাপড়ের দরকার নাই। ওই জান্নাতে এমন কোনো জিনিস নাই যেইটা জান্নাতে নাই। ও মিয়ারা মেরে মুহতারাম ভাইও, বলে কেমন জিনিস ওই জান্নাতে পাওয়া যায়? একজন জান্নাতি মানুষ ও জান্নাতে শুয়া থাকবে, জান্নাতে শুয়া শুয়া ও মনে মনে ও তাকাইয়া দেখবে একটা পাখি জান্নাতের উপর দিয়া উঠতেছে। জান্নাতে শুধু বলবে মালিক, এই যে মনে মনে শুধু ধারণা করবে এই পাখির গোশতটা মনে হয় কেমন, পাখিটা খাইলে কেমন লাগবে, গোশতটা মনে হয় ভালো লাগবে। ও মনে মনে ধারণা করবে, সাথে সাথে ওই পাখিটা বুনা হইয়া জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। মুহতারাম ভাইও, আপনি দুনিয়ার রং তামাশা দিয়া কি করবেন? ও মিয়া কি আপনাকে আল্লাহ দিবেন? একটু সামনে আপনাদের জানাইয়া দেই, জান্নাতে যাওয়ার পর কিসের পোশাক আপনি পরবেন, দুনিয়ার কি পোশাক পরবেন, কি গাড়িতে আপনি চড়েছেন, ওখানে কি চাইবেন সব আমার মাওলা দিয়া দিবেন। এমন নিয়ামত আল্লাহ দিবেন জান্নাতে, কিচ্ছুর অভাব নাই। আল্লাহ পাক সব কিছু দেওয়ার পরে জান্নাতীদের জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা সব তোমরা জান্নাতে পাইছ? সব জান্নাতীরা বলবে, আল্লাহ সব আমরা জান্নাতে পাইছি।
কিছু বাকি নাই। আল্লাহ তাআলা বলবেন সব কি পাইছো? বলে হ্যাঁ। একটাও বাকি নাই? বলে না না একটাও বাকি নাই। আমার মাওলা কয় দেখো এখনো কিছু বাকি আছে কিনা? বলে না না, কোরআনে যা বলছো সব আমরা পাইছি, বরং কোরআনের বাহিরেও আমরা পাইয়া গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, লম্বা ঘটনা সংক্ষেপে টাইনা বইলা দিলাম। পরে বলে সব আমরা জান্নাতে পাইছি। আমার মাওলা কয় এখনো একটা নিয়ামত পাও নাই, জান্নাতীরা ভুলা যাবে। এত নিয়ামত আল্লাহ দিবেন, ও যা চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কি চাইবে ওর কি দরকার? আল্লাহ জান্নাতে সব দিবেন, ওর মনে যা চায় আল্লাহ জান্নাতে সব দিয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, জান্নাতে অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আপনার মনের চাহিদা খাবারের অভাব নাই। কি আপনি খাইবেন, কি মনে চায় সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, সময় একেবারে যেহেতু কম, রাত্র গভীর হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, দিলের কানটা লাগাইয়া শুনো, আমার মাওলা বান্দাকে কত মোহাব্বত করে, আমার মাওলা বান্দাকে কত ভালোবাসে। যুবক জংলাই যাইয়া চিৎকার কইরা কাঁদে, এমন কাঁদা কাঁদে, এমন কান্না কাঁদে, এমন চিৎকার দেয়, আমার মাওলার কুদরতি বন্ধ ওর ঠান্ডা হয়ে যায়। এমন ভাবে কাঁদতেছে, মাওলাকে ডাক দিয়ে কয় আল্লাহ দুনিয়ার সবাই বের করে দিছে, তুমি বের করতে পারো না, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ তুমি তো বলেছো, ও আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই যুবকটাকে আমার মাওলা মাফ করে দেয়। কিন্তু যুবক যে আল্লাহর কাছে ক্ষমা পাইল, যুবক তো জঙ্গলে কিছুই খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট কইরা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক মুসা নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, অমুক জঙ্গলের ভিতরে আমার বন্ধু পড়ে আছে, আপনি যান ওখানে চলে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যান ওই জঙ্গলে চলে যান, যাইয়া ওর কাফন দাফনের ব্যবস্থা করেন। ও আমার বন্ধু, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মিয়ারা, নেককার বান্দা যারা আল্লাহ পাক বন্ধু বানায় নাই, আল্লাহ কয় মুসা ও আমার বন্ধু হয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও, ওর কাফন দাফনের ব্যবস্থা করো। শুধু তাই না, ও মুসা তোমার এলাকার আশপাশে সব মানুষকে জানাইয়া দাও, আমার বন্ধুর জানাজা যারা পড়বে আমি আল্লাহ সবারই মাফ করে দিব। মুসা নবী এলাকার সবারে জানাইয়া দেয়, সব মানুষকে নিয়া মুসা নবী রওনা হয়ে যায়, দল বল নিয়া সব মানুষকে নিয়া। মুসা নবী সামনে চলতেছে, মুসা নবী যায় চলতে 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 ওই যুবকের লাশের কাছে চলে গেছে। সব মানুষ মুসা নবীর সাথে, সব মানুষ ওই যুবকটাকে দেখা ফেলায়, দেখা ডাক দিয়ে গো পয়গম্বর, কার জানাজা পড়ার জন্য আমাদেরকে হাজির করলেন? ও তো একটা বদমাইশ, ও তো জিনাখোর, ও তো নেশা করে, ও মদ খায়, ও গাঁজা খায়, ওর দ্বারা সব গুনাহ হয়। আমরা সবাই ওরে তাড়াইয়া দিছি, ওরে বের করে দিছি, ওর জ্বালা যন্ত্রণায় আমরা এলাকায় থাকতে পারতাম না, এজন্য সব মানুষ মিলা ওরে বের করে দিছি। আপনি তার জন্য, তার জানাজা পড়ার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। মেরে মুহতারাম ভাইও, এই কথা বলার পর এবার মুসা নবী আল্লাহর কাছে হাত উঠাইলেন, ও মালিক তোমার কুদরত বুঝতে পারলাম না, তুমি আমাকে পাঠাইয়া দিলা তোমার বন্ধুর জানাজা পড়ার জন্য, আর জানাইলা এলাকার সব মানুষকে যেন আমি জানাইয়া দেই, সব মানুষকে যেন আমি বইলা দেই, যারা জানাজা পড়বে সবাইকে তুমি মাফ করে দিবা। এলাকার সব মানুষ হাজির হয়ে যায়, কিন্তু সব মানুষ বলে এই যুবক নাকি খারাপ ছিল। আমার আল্লাহ কয় হা হা, এই যুবক খারাপ ছিল, ওদের কথা সত্য, কিন্তু আমি আল্লাহ আজকে ওরে মাফ করিয়া আমি আল্লাহ বন্ধু বানায়া নিছি। মেরে মুহতারাম ভাইও, দিলের কানটা লাগাইয়া শোনা লাগবে।
আপনাদের কাছে আসছি আরো 3টা প্রোগ্রাম সামনে, 3টা প্রোগ্রাম চলে গেছে, ওই 3টা প্রোগ্রাম শেষ কইরা 4র্থ নাম্বার প্রোগ্রামে হাজির হয়েছে। করুন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ছিল, আপনাদের এলাকার কৃতি সন্তান, মোহাব্বতের মানুষ, উনি দাওয়াত করেছেন, আমি আসছি আপনাদেরকে বয়ান শোনানোর জন্য, দোয়া নেওয়ার জন্য। ও মিয়ার, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ আমার মাওলা আল্লাহর কুদরত দিয়া ঘুরাই। আমি ঘুরতে পারি না, আমার মাওলায় ঘুরায়। 4র্থ নাম্বার প্রোগ্রাম শেষ সময় আপনাদের সামনে হাজির হয়েছি, দোয়া চাই, দোয়া করবেন যেন আল্লাহ কোরআনের খাদেম হিসাবে কবুল করে। মেরে মুহতারাম ভাইও, একেবারে সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এরপরে ওই যে মুসা নবী কয়, আল্লাহ ও তো খারাপ মানুষ, ও তো ভালো না, ওর জানাজা পড়ার জন্য সব মানুষের নিয়ে আসছো। আল্লাহ কয় ঠিক আছে, ও তো ভালো ছিল না, ও তো গুনাহগার ছিল, ও জিনা করতো, ও মদ খাইতো, অত্যাচার করতো, কিন্তু জঙ্গলায় আইসা আমি মাওলারে যখন ডাক দেই, আমি মাওলা তখন রাজি হয়ে যাই। আমি মাওলা ওর জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমি তাকে বলি বানাইয়া নিছি। মেরে মুহতারাম ভাইও, এই কথা যখন বলে দেয়, বলে এই কথা বলার পর এবার মুসা নবী সব মানুষকে নিয়ে জানাজা পড়লেন, কাফন দাফনের সব ব্যবস্থা কইরা নবী মুসা এই ঘটনা সব মানুষকে জানাইয়া দেয়, শুইনা নাও, তোমরা তো বলেছো ও অন্যায় করেছে, ও জুলুম করেছে, ও পাপাচারী, কিন্তু আমার মাওলা ওরে কবুল কইরা ওর গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নিছে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ কারে কেমনে কবুল করে বলা যায় না। তো ওই যে বলতেছিলাম, যুবক দেখতেছে সব মানুষ সুমরি খাইয়া হুড়াহুড়ি কইরা তার বাবার জানাজার দিকে আসতেছে। ওই যুবক ডাক দিয়া কয়, তোমরা যে সবাই আসতেছো, আমি তো মাইকও মারি নাই, কোনো প্রচার নাই, কোনো মাধ্যম নাই, কেমনে তোমরা জানলা? এলাকার মানুষ ডাক দিয়া কয়, তোমার বাবার জানাজা পড়ার জন্য আমরা আসছি। ফজরের নামাজের সময় কে যেন এলান করে দেয়, কে যেন ডাক দিয়া 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 বলতেছে, কে আসো? ওই যে অমুক জায়গায় এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যদি ওর জানাজায় যাইতে পারো মালিক তোমাদের মাফ করে দিবেন। মানে মুহতারাম ভাইও, ওই যুবকরা এলাকার মানুষ এটা জানায়া দেয়। তো আল্লাহ যারে কবুল করে নাই, কেমনে কবুল করে নাই? বলে এই যে কবুল করে নিছে আল্লাহ পাক, এই মানুষটাকে ওলি বানায় দিছে। বলে কিসের বরকতে? বলে দুরূদ শরীফের বরকত, বলে নবীজির মুহাব্বত। কথা কন না কেন? এই মেয়ে কথা কন, জোরে আওয়াজ দেন না কেন? হ্যাঁ, বলে দুরুদের কারণে, নবীজির প্রেম নিয়া, ভালোবাসা নিয়া ও দুরুদ শরীফ পড়েছে, এজন্য আমার মাওলা তাকে ওলি বানায়া দিছে। আমরাও বেশি বেশি করে দুরুদ পড়বো, নবীজির সাথে সম্পর্ক হবে। নবীর সাথে যদি সম্পর্ক হয় আর কিচ্ছু লাগবে না, আমার মাওলার সাথে সম্পর্ক হয়ে যায়। আমার মাওলার সাথে যদি সম্পর্ক হয়, আমার মাওলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মেরে মুহতারাম ভাইও, এজন্য আজ থেকে আমরা তওবা করে নিব, আর কখনো গুনাহ করব না, চুগলখুরি করব না, মিথ্যা কথা বলবো না, অন্যায় পথে চলবো না, কাউকে গালিও দিব না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রতিজ্ঞা করে নিব, আর অন্যায় করব না, আর নামাজ ছাড়বো না। মালিকের জন্য নামাজ পড়বো, কারণ আমার মালিক যদি আমার হয় আর কিচ্ছু লাগবে না। আমার মাওলা আমার জন্য হয়ে যায়, দুনিয়ার সব আমার হয়ে যাবে।